আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা হাঁস কেন কুচে বসে না। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আলিফ ভাই, আমাদের চীনা হাঁস কুচে বসে না, এটা আসলে কেন হয়, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য চীনা হাঁস কেন কুচে বসে না এবং কি করলে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলো কুচে বসবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এইখানে হচ্ছে আমার যে চীনা হাঁসটা আছে এইটা কুচে বসছে। তো প্রথম অবস্থায় বলি যে এইখানে কিন্তু আমি এরকম বাসা বানায় দিই নাই। এখানে ছিল হচ্ছে মাটি ছিল, আমি যেহেতু হচ্ছে মাটির রুমে রাখি সেক্ষেত্রে হচ্ছে এখানে মাটি ছিল আর এই দুইটা ইট ছিল এখানে। আর এখানে তেমন কিছু ছিল না, কয়েকটা পশম ছিল হাঁসের এখানে। তো এইখানে হচ্ছে আমার হাঁসটা ডিম দিত। আমার হাঁসটা ডিম দেওয়ার পর হচ্ছে ডিমগুলো এখানে রেখে দেয় এবং পরবর্তীতে হাঁসটা যখন কুচে আসে তখন হচ্ছে আমি এখান থেকে আমার যেই চীনা হাঁসটা আছে এখানে ডিমগুলো নিয়ে অন্য জায়গায় বসানোর চেষ্টা করি এবং সেখানে ডিমগুলো দিয়ে হচ্ছে আমার হাঁসটা আটকিয়ে রাখার চেষ্টা করি। দেন ওইখানে আমার হাঁসটা কুচে বসে নাই, তারপর হচ্ছে বারবার হচ্ছে এখানে চলে আসে এবং তারপর আমার হাঁসের নিচে এইখানে একটা বাসা বানায় তারপর ডিমগুলো দেওয়া হয়েছে। দেন আমি এছাড়া হচ্ছে হাঁসটাকে কুচে বসাইতে পারি নাই। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এইখানে দেখেন আমার আরও একটা হাঁস কুচে আছে। তো এইখানে এইটার ডিম ওর নিচে থেকে সরায়া হচ্ছে আমি, আপনারা জানেন যে কিছুদিন পূর্বে হচ্ছে একটা কুচে বসানোর জন্য একটা বক্স বানাইছিলাম, সে বক্সের ভিতরে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো, সেখানে এটাকে আটকে রাখার পরও আমি ওইখানে বসাইতে পারি নাই। দেন হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিতে হয়েছে। তো এখন আপনাদের কাছে বলি যে আসলে চীনা হাঁস কেন কুচে বসে না। আমরা কয়েকটা ভুল কাজ করে থাকি, আমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। যে ভুলগুলো করে থাকি সে ভুলগুলো হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো যেখানে ডিম দেয়, তো আমরা কি করি যে সেখান থেকে প্রতিদিনই হচ্ছে ডিমগুলো সরিয়ে ফেলে এবং ডিমগুলো অন্য জায়গায় সংরক্ষণ করি, অথবা সেগুলো রুমে হচ্ছে নিয়ে আমরা রেখে দিই। যার কারণে হচ্ছে ডিম পাড়া চীনা হাঁসের যখন ডিম পাড়া শেষ হয়, যখন তার জায়গায় যখন ডিম না পায় তখন হচ্ছে এই হাঁসটা কুচে বসে না, মানে হাঁসটা কুচিয়ে আসে না। তারপর হচ্ছে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের হাঁসগুলো ডিম পাড়ার জন্য তারা যে রুমে রাখি, অনেক সময় কী করি যে আমরা তাদেরকে নির্দিষ্ট একটা ঘর আমরা তৈরি করে দিই না, অথবা নির্দিষ্ট একটা বাসা আমরা দিই না যে এই জায়গায় হচ্ছে আমাদের হাঁসগুলো প্রতিদিনের ডিম দিবে। তো কী হয় যে ওইখানে যদি আমরা বাসাটা করে না দিই, দেন হচ্ছে প্রতিদিন এক এক জায়গায় এক এক দিন হচ্ছে ডিম দেয়। তারপর হচ্ছে যে হাঁসটা যদি এক এক জায়গায় এক এক দিন ডিম দেয় তখন কিন্তু সেই হাঁসটা আপনার কখনোই কুচে বসবে না। এই চীনা হাঁসগুলোর কিছু কিছু স্বভাবটা আসলে খুব খারাপ, যে এরা যে জায়গায় ডিম দেয় সেই জায়গায় হচ্ছে কুচে বসে, এবং এরা যদি এক এক জায়গায় এক এক দিন যদি ডিম পারে তাহলে হচ্ছে হাঁসটা আপনার কখনোই কুচে আসবে না। এবং এই হাঁসটা যেখানে ডিম দেবে সেই জায়গায় ব্যতীত আপনি অন্য কোনো জায়গায় হচ্ছে এই হাঁসটাকে কুচে বসাতে পারবেন না। এগুলো হচ্ছে চীনা হাঁসের কয়েকটা খারাপ বৈশিষ্ট্য, যার কারণে হচ্ছে অনেকেই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। যে আমরা কি করি যে চীনা হাঁসগুলো যখন ডিম দেয় তখন হচ্ছে ডিমগুলো সংরক্ষণ করে ফেলে এবং দেন হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো অনেক সময় কুচে আসে না, এবং আমাদের চীনা হাঁসগুলো এক এক জায়গায় ডিম দেওয়ার কারণে হচ্ছে আমরা তারপর হচ্ছে চীনা হাঁসগুলো কুচে আসে না। তো এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাদের যখন দেখবেন যে আপনাদের চীনা হাঁসগুলো ডিম দিচ্ছে তখন আপনারা অবশ্যই আপনাদের রুমের একটা নির্দিষ্ট জায়গায় এরকমভাবে বাসা বানিয়ে দিবেন যে আপনাদের হাঁসটা প্রতিদিনও হচ্ছে সেই জায়গায় ডিম দিতে পারে। আর অবশ্যই আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কখনোই আপনাদের চীনা হাঁসগুলোকে সকাল সকাল রুমের বাইরে ছেড়ে দিবেন না, কারণ চীনা হাঁস ডিম দেয় হচ্ছে একদম সকাল থেকে 11টার ভিতরে হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো সচরাচর ডিম দিয়ে থাকে চীনা হাঁস। তো আপনার চীনা হাঁসগুলো যখন ডিম দেওয়া শেষ হবে, বিশেষ করে হচ্ছে যেই টাইমে ডিম দেওয়া শেষ হবে, দেন আপনার চীনা হাঁসগুলোকে খাবার দেওয়ার পর আপনার চীনা হাঁসগুলোকে বাইরে ছেড়ে দিবেন। এর আগে হচ্ছে কখনোই আপনাদের চীনা হাঁসগুলোকে ছাড়বেন না, কারণ আপনাদের চীনা হাঁসগুলো যখন ডিম দেওয়ার আগে আপনার বাইরে ছেড়ে দেন, দেখা গেছে অনেক সময় ডিম দেয় না, এক একদিন পর পর হচ্ছে ডিম দেয়। আরেকটা কাজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে চীনা হাঁসের ডিমগুলো
সংরক্ষণ করেন, অবশ্যই আপনারা চীনা হাঁসের ডিম সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের যে চীনা হাঁসগুলো যে জায়গায় ডিম দিবে সেই জায়গায় অন্তত একটা চীনা হাঁসের ডিম রেখে দেবেন। একটা ডিম রেখে বাকি যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো হচ্ছে আপনার চীনা হাঁস ডিম দেবে প্রতিদিন, হচ্ছে সেগুলো আপনারা অন্য জায়গায় সংরক্ষণ করবেন। দেন হচ্ছে আপনার চীনা হাঁসটা যখন দেখবেন যে 10 থেকে 12টা অথবা 13টা ডিম দিয়ে দিয়েছে, তখন হচ্ছে সবগুলো ডিম আপনারা একসাথে করে আপনারা চীনা হাঁসের বাসায় রেখে দেবেন। দেখবেন যে 3 থেকে 4 দিনের ভিতরে অথবা 2 থেকে 3 দিনের ভিতরে আপনাদের চীনা হাঁসগুলো কুচে আসে পড়বে। তো ইনশাআল্লাহ এই কাজগুলো করবেন। আর কখনোই হচ্ছে একেবারেই চীনা হাঁসের ডিমগুলো সম্পূর্ণ চীনা হাঁসের ডিম কখনোই হচ্ছে সংরক্ষণ করবেন না। অবশ্যই বাসায় চীনা হাঁসের ডিমগুলো রেখে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই চীনা হাঁসকে আপনারা বাসা বানিয়ে দিবেন নির্দিষ্ট জায়গায়, যে চীনা হাঁসগুলো যাতে ডিম পারে। আর অবশ্যই চেষ্টা করবেন যে একটু নিরিবিলি জায়গায় চীনা হাঁসকে কুচে বসানোর জন্য। তাহলে ইনশাআল্লাহ আপনাদের চীনা হাঁসগুলো কুচে বসবে, এমন কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।